শতবর্ষী আসিয়ার জীবন সংগ্রামের নির্মম কাহিনী হতবাক করেছে সাধারণ মানুষকে। হতদরিদ্র 4 সন্তানের এই জননীর 2 দশক আগে স্বামীর মৃত্যুর পর দিন কাটে খেয়ে না খেয়ে। জরাজীর্ণ টিনের ঘরে দিনে সূর্য, রাতে চাঁদ আর বর্ষায় পানিতে ভাসে। ইতোমধ্যে শুকনা খাবার পৌঁছে দেয়ায় পাশাপাশি জীর্ণশীর্ণ ঘরটি সংস্কারের আশ্বাস উপজেলা প্রশাসনের। সাতক্ষীরা থেকে এম জিল্লুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহার নাথপাড়ার বাসিন্দা মৃত মফিজ উদ্দিনের স্ত্রী, বয়সের ভারে নুয়ে পড়া আসিয়া বেগম। 20 বছর আগে স্বামীর মৃত্যুর পর 2 ছেলে আর 2 মেয়েকে নিয়ে আসিয়ার বসবাস ছিল। তার পিতার অর্থের 2 শতক জমিতে ঘর থাকলেও এখন সকলের ভাগ হওয়ায় নিজের বসবাস সরকারি রাস্তার পাশে। শেষ বয়সে নানা রোগে আক্রান্ত আসিয়ার ঔষধ কেনা সহ সংসার চালানোর একমাত্র উপায় বয়স্ক ভাতার 3 মাসের 1800 টাকা। এসব করুণ কাহিনী এটিএন নিউজের ক্যামেরায় বলছিলেন আসিয়া বেগম। দিন চলবে কি করে? আগে তো কাজকর্ম করি খাইছি, স্বামী যখন মারা গেছে এখন তো আর কাজকর্ম করতে পারতেই না। এখন ওই নখে যা দেয় 2-1টা তাই খাই। কি করে খাবো? ঘর নেই, বাড়ি নেই, কি করে খাবো? সংসার কি করে চালাবো? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি তো সংসার চালাতে পারতেছি না। এখন খাচ্ছি ওই নখে দুরু দেয় তাই খাই। ওই নাস্তার বাড়ি বেশি থাকি, ওই নখে দেখলে দুরু দেয় তাই খাই। এখন কি করি আমি চালাবো সংসারে? আমার তো খাবার কিছু নেই। স্বামী মারা গেছে কতদিন আগে? 20 বছর আগে। ছেলে মেয়ে কতজন? ছেলে মেয়ে 4 জন। তারা কোথায় কি করে? একটা ঢাকায় চলে গেছে আর একটা ওই আছে ক্যাম্পে। আর মেয়ে দুটো বিয়ে দিয়েছে, পরের বাড়ি গেছে। তারা দেখে, তারা আসে। আর আমি কি করব এখন? কি করি, কি করব? বৃদ্ধার জন্য এই মুহূর্তে সরকারি বেসরকারি সহায়তা আর একটি বসত ঘরের জোরালো দাবি এলাকাবাসীর। আসিয়া বেগম এই মানুষটা 100-র উপরে বয়স। এখন আগে খেটি খেত, এখন খাটি খেতে পারে না। এখন ওই বসে বসে থাকে, চলতে ফিরতে পারে না। এখন ওই আমরা যে যা আসি মানুষের পাতার সাইডে বসে থাকে, কোনো ঘর নেই, দল নেই, কোনো কিছু নেই, বসে থাকে। যে যা পারে মায়া দেওয়ার মাধ্যমে দেয়, তাই সে খায়। এই যে বিরুদ্ধ মানুষ, এই মানুষটা খুব কষ্ট খাচ্ছে, খুব কষ্ট। এই মানুষটা একটু কিছু পালি মনে হয় ভালো হয়। ওই ঘর বাড়ি ওই দেখতেছেন তো ঘর, এই ঘরে একটু বৃষ্টি আসলে পর হাঁটু পানি হয়ে যায়। আসিয়া বেগম 100+ বেশি বয়স। এই এক কোণে পড়ে থাকে। ও লোকের দেখাশোনার লোক নিয়ে আমরা সবাই মিলে দেখাশোনা করি। অসুস্থ মানুষ ঠিকমতো চলাফেরা করতে পারে না, বৃষ্টি বাদলা আসলে থাকতেও খুব কষ্ট হয়। ঠিকমতো দেখারই লোক নেই, ও লোকের সব কিছু থাকতেও অসহায় ভীষণ ও লোকটা। তাই সরকারের কাছে দাবি ও লোকের একটু খাবার ব্যবস্থা আর একটা ঘর করে দেওয়ার জন্য। কেউ দেখে না, খাদ্য দেয় না। ও লোকের খুব অবস্থা খারাপ, হাঁটা চলাফেরা করতে পারে না। এখন আর অসুস্থ মানুষ। এখন আপনারা দেখেন, সবাই মিলে একটু সাহায্য করতে পারেন। এই যে বৃদ্ধাটি দেখেন কত কষ্ট করে এই রান্না বান্না করতেছে, দেখার মতনই কেউ নাই। আগের দিন একটা সাপ ছিল যে কামড়ালে মনে হয় মারাই যাইতো কালকে, বুঝতে পারছেন? এই ঘর বাড়ি ভাঙাচুরা এই অবস্থায় থাকে। আমরা সরকারের কাছে আবেদন জানাই যেরকম একটা বৃদ্ধা মানুষের একটু থাকার জন্য একটা ভালো স্থান দেওয়ার জন্য। পাশের গ্রামে বিয়ে হলেও নিজের আর্থিক অবস্থার কারণে মায়ের পাশে থাকতে পারেন না আসিয়ার মেয়েও। বলছে বিরুদ্ধ বয়সে এই আমার আম্মা এইখানে পড়ি থাকে। আমার বাড়ির কোলের কাছে বিয়ে থাওয়া দিল। এখন আমি সেখানতে পরের ঘরেতে আমি আসা যাওয়া করি, আমার মার পরিষ্কার করি। এখন অসল, এখন খাতিবর্তি দেবে কিটা? ওই আমরা দুটো দিই, মানসি দুটো দেয়, তাই খাই। আর বর্ষা বাদলা হলেই ওই ঘরের মধ্যে চুপ করে বসে থাকে, পানিতে বুড়ি যায়, তা হইতেছে থাকতে পারে না। তা আপনাদের কাছে দাবি এখন হচ্ছে আমার মার একটু খাদ্য আর একটু ঘর বাসা, নামাজ কালাম পড়তে পারে না, আর কিছুই দাবি না। সদরের ধুলিহার গ্রামের শতবর্ষী আসিয়ার বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। ইতোমধ্যে শুকনা খাবারও পাঠানো হয়েছে।
তার ঘর নির্মাণ সহ আর্থিক সহায়তার বিষয়ে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে আসিয়া বেগমের কথা ইদানিং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। 100 বছরের ঊর্ধ্বে এই বৃদ্ধার তার আর্থিক এবং অবস্থার যে পরিণতি, সে আর্থিক অবস্থার যে করুণ দশা, তা সব জায়গায় প্রচারিত হচ্ছে। এই প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার নিকট শুকনো খাবার প্রেরণ করা হয়েছে। এখন আমরা তার নিকট যে আমাদের যে তার গৃহ যে অবস্থা, তার উন্নয়নের জন্য আমরা তাকে 3 এবং নগদ কিছু অর্থ দেওয়ার চেষ্টা করছি। সামনেই হয়তো সেই সাহায্যটা পাবে। শুধু আশ্বাস নয়, শতাব্দী পার করা বৃদ্ধা আসিয়ার শেষ জীবনে একটু স্বস্তির জন্য দুবেলা খাবার আর মাথা গোজার একটি নিরাপদ আশ্রয় সমাজের বিত্তবান জনপ্রতিনিধি অথবা সরকারি পৃষ্ঠপোষকতায় দেখার প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।